পশ্চিমবঙ্গের দুরবস্থার জন্য আজকে উনি নিজেই দায়ী। মেয়েদেরকে সব থেকে সুরক্ষিত ধরা হতো, সেখানে আজকে পশ্চিমবঙ্গের এমন একটা বদনাম হয়েছে যে পশ্চিমবঙ্গে এখন মেয়েরা সুরক্ষিত না। সেকুলারিজমের আসল কনসেপ্ট দল বোঝে না। উনি হয়তো ভুলে গেছেন যে একটা সেকুলার স্টেটের আসল ডেফিনেশন কি। হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ স্থাপন, এই নিয়ে রাজ্য রাজনীতি একেবারে উত্তাল। কিন্তু আমরা দেখেছি যে হুমায়ুন কবির প্রথম নন যে মসজিদ করছেন বা মন্দির করছেন। এর আগেও আমরা মুখ্যমন্ত্রীকে দেখেছি একাধিকবার তিনি চারিদিকে মন্দির করেছেন, আবার তিনি দুর্গাঙ্গ স্থাপন করেন। তাহলে মুখ্যমন্ত্রী যখন কিছু করছেন তখন যদি সমস্যা না হয়, তাহলে হুমায়ুন কবির যখন করছে তাকে কেন দল থেকে বহিষ্কার করা হচ্ছে, কি বলবেন? কারণ দলের নীতিগত আদর্শে কোথাও ভুল আছে। দলটা কোথাও একটা আদর্শগত দিক থেকে ঠিকভাবে চলতে পারে না, ঠিক রাস্তায় চলতে পারে না। দলের যে মতাদর্শ, সেই মতাদর্শ কোথাও গিয়ে মনে করছে যে রাজ্য যদি চায় বা মুখ্যমন্ত্রী যদি চায়, তাহলে তিনি চাইলে যে কোথাও মন্দির করে দিতে পারেন। দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে এত এত টাকা দিয়ে, মানুষের ট্যাক্সের টাকায় তৈরি হয়েছে। কোনো আন্দোলন মানুষ করতে পারেনি, কারণ মানুষকে অন্য রকমভাবে ভুল বুঝিয়ে রাখা হয়েছে এতদিন থেকে। মানুষকে মনে করানো হলো যে পশ্চিমবঙ্গ সরকার তো সবসময় সংখ্যালঘুদের হয়ে কাজ করে। এই প্রথম পশ্চিমবঙ্গ সরকার হিন্দুদের জন্য মন্দির তৈরি করছে, তাই হিন্দুরা আবেগে ভেসে গেল। কিন্তু আসলে গিয়ে জিনিসটা কীরকম হয়ে দাঁড়ালো যে যখন দরকার পড়ছে সরকার, কখনো কোনো দিনও যখন দরকার পড়ছে তখন উনি মন্দির তৈরি করছেন, মসজিদ তৈরি করছেন, উনি ইমাম ভাতা দিচ্ছেন, উনি পুরোহিত ভাতা দিচ্ছেন, আবার এদিকে উনি ক্লাবে ক্লাবে দুর্গাপুজোর টাকা দিচ্ছেন। সে ভারতবর্ষ একটা সেকুলার স্টেট, ভারতবর্ষে উনি হয়তো ভুলে গেছেন যে একটা সেকুলার স্টেটের আসল ডেফিনেশন কি, একটা সেকুলার স্টেটের সেকুলারিজম কথাটার আসল ডেফিনেশন কি। মানে সেকুলারিজমের জন্য একটা রাষ্ট্রকে বা একটা সরকারকে বা একটা মুখ্যমন্ত্রীকে বা একটা প্রধানমন্ত্রীকে কখনো মন্দির মসজিদে যেতে হয় না। সেকুলারিজমের অ্যাকচুয়াল ডেফিনেশন হলো যেই রাষ্ট্রে বা যেই দেশে প্রত্যেকটা মানুষের নিজের ধর্ম পালনের অধিকার থাকবে এবং রাষ্ট্র স্বয়ং কখনো সেই ধর্ম পালনে ইন্টারফেয়ার করবে না, এবং প্রত্যেকের ধর্মর পালনের যে অধিকার আছে সেটাকে সুরক্ষা দেবে। যেটা আমাদের কনস্টিটিউশন বলে দিচ্ছে, আমাদের সংবিধান বলেই দিচ্ছে যে ভারতবর্ষের প্রত্যেকটা ব্যক্তি ধর্ম পালনের অধিকার থাকবে এবং সেই অধিকারকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। এটাই হচ্ছে অ্যাকচুয়াল সেকুলারিজমের ডেফিনেশন। যেই সেকুলারিজমের ডেফিনেশন আমাদের পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে ভুলে গেছে এবং আমাদের কেন্দ্র সরকার কোনোদিনও সেকুলারিজম মানে না। তো সেই আসলে ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতিটা এই জায়গায় চলে এসছে যে যখনই নেতা মন্ত্রীরা যখনই কোনো মন্দির উদ্বোধন করছে, তখন তারা হিন্দু ধর্মের মানুষের একটা জনপ্রিয়তা পাচ্ছে। যখন মসজিদ উদ্বোধন করছে তখন একটা মুসলমান সম্প্রদায়ের মানুষ জনপ্রিয়তা পাচ্ছে। তাহলে কিন্তু অপরপক্ষে আমরা যদি দেখছি, যখন কোনো রকমের কর্মসংস্থান, কোনো রকমের স্কুল, কোনো রকমের ইনস্টিটিউশন, হেলথ ব্যবস্থা যা আছে আমাদের তলানিতে গিয়েছে, আমাদের যে পরিবেশ নিয়ে, আমাদের পরিবেশ আজকে যেই রকমের পরিবেশে যে এনভায়রনমেন্টাল যে ডিসপিউট, এই বিষয়গুলো নিয়ে যখন কথা বলছে তখন মানুষের ইন্টারেস্টটা কোথাও একটা গিয়ে কম, বা মানুষ সেই জায়গায় গিয়ে কোথাও একটা গিয়ে রিলেট করতে পারছে না। কারণ এটা একটা মানে দীর্ঘমেয়াদী একটা প্রসেসের ইম্প্যাক্ট বলতে পারি, বা দীর্ঘমেয়াদী একটা প্রসেসের ফলাফল বলতে পারি, যে মানুষকে বেশ কয়েকদিন থেকে এই যে ফেক ন্যাশনালিজম বা ফেক রিলিজিয়াস সেন্টিমেন্টে মানুষকে ব্যস্ত রাখা হয়েছে বেশ কয়েক বছর ধরে। তার ফলাফল স্বরূপ এখন বর্তমানে এটা দেখা যাচ্ছে যে মানুষকে যখন আসল যে বিষয়গুলো, যেটা নিয়ে মানুষের চিন্তা হওয়া দরকার, যেটা নিয়ে একটা নাগরিক, একটা বাঙালি হিসেবে, ভারতীয় হিসেবে আমাদের গর্ববোধ হওয়া দরকার, আমাদের যে বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন হওয়া দরকার, সেই বিষয়গুলো নিয়ে আমরা উদ্বিগ্ন হচ্ছি না। সেখানে গিয়ে আমরা মন্দির মসজিদ নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন হচ্ছি, মন্দির মসজিদ নিয়ে আমরা অনেক বেশি মেতে যাচ্ছি, এবং এই রাজনীতিটা কোথাও একটা গিয়ে সমানভাবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সমান অনুপাতে চালিয়ে এসছে প্রথম থেকে। এবং তার ফলাফল স্বরূপ আজকে এটা হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জিডিপি কত লো হয়ে গেছে, আমাদের জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম কী হারে বৃদ্ধি পেয়েছে। আমাদের 2026-এ আগামী নির্বাচন, আমাদের পশ্চিমবঙ্গের যে বিষয়গুলো নিয়ে আমাদের উদ্বিগ্ন থাকা দরকার ছিল, রাস্তাঘাটের কি বেহাল পরিস্থিতি আছে এখনও। এমএলএদের যে গত 5 বছরে এক একজন এমএলএ কী কাজ করেছেন, তার যে পরিসংখ্যান হওয়া দরকার বা তার যে রিপোর্ট হওয়া দরকার, সেই রিপোর্ট নিয়ে আমরা কথা বলছি না। গত 5 বছরে এক একটা এলাকায় এক একজন এমএলএর হয়তো টিকিটও খুঁজে পাওয়া যায়নি। সাধারণ মানুষও জানে যে
তার এলাকার এমএলএকে শুধুমাত্র ভোটের দিন তারা দেখতে পাবেন, আর দ্বিতীয় কোনো দিন দেখতে পাবেন না। কিন্তু আমরা এই বিষয়গুলি নিয়ে প্রশ্ন করছি না, আমরা এই বিষয়গুলি নিয়ে কথা বলছি না। মুখ্যমন্ত্রী নিজে গত 5 বছরে কী করেছেন মুখ্যমন্ত্রী হিসাবে? শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার বললে তো আর মেয়েদের উন্নতি হয় না। মেয়েদের সুরক্ষার জন্য উনি কী করছেন? মেয়েরা আজকে আমাদের যে পশ্চিমবঙ্গের একসময় পশ্চিমবঙ্গের যেই স্ট্যাটাস ছিল, পশ্চিমবঙ্গের যেই সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গকে মেয়েদেরকে সবথেকে সুরক্ষিত ধরা হতো, সেখানে আজকে পশ্চিমবঙ্গের এমন একটা বদনাম হয়েছে যে পশ্চিমবঙ্গে এখন মেয়েরা সুরক্ষিত না, সেই জায়গাটা সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে এবং মানুষ সেটা নিয়ে কথা বলছে। আমরা আজকে সোশ্যাল মিডিয়া যুগে সব কিছুই মানুষের সামনে খুব স্পষ্ট এবং সব কিছু খুব ট্রান্সপারেন্ট। সেখানে গিয়ে মানুষের মতামত দেখতেই পাওয়া যায় যে অন্য রাজ্যের মানুষরা বলে যে পশ্চিমবঙ্গ মেয়েদের জন্য সুরক্ষিত না, পশ্চিমবঙ্গে মেয়েরা রাত 9টার বাইরে বাড়ি থেকে বেরোতে পারে না। তাহলে সেই রকম ঘটনাগুলোকে বারংবার রাজ্য সরকার এমার্জেন্সির সাথে ট্রিট করেনি বলে আজকে সেই জায়গাটা এসছে। তাহলে আমি নাগরিক হিসেবে এই বিষয়গুলো যখন আমি দেখছি না, আমাকে শুধুমাত্র ধর্মীয় আবেগে মাতিয়ে রাখা হচ্ছে, তখন গিয়ে আমি হিন্দু হলে মন্দির নিয়ে আমি খুশি হচ্ছি, আমি মুসলিম হলে মসজিদ নিয়ে আমি খুশি হচ্ছি। এবং যেই বিষয়টা আপনি বললেন যে হুমায়ুন কবির করেছে বলে আলাদা হয়ে মানে দলের প্রবলেম হয়েছে, মুখ্যমন্ত্রী করলে প্রবলেম হয়নি। কারণ এখানে দল মনে করছে যে আমি যদি হুমায়ুন কবিরকে আলাদা করে দিতে পারি, তাহলে কোথাও একটা গিয়ে আমি একটা সংখ্যাগরিষ্ঠ মানুষের চোখে একটা, বা সংখ্যাগরিষ্ঠ যে ভোটটা আমার কাছ থেকে হারিয়ে গেছিলো, সেই ভোটটা কোথাও আমার কাছ থেকে ফিরে আসবে। এবং অন্যদিকে যে সংখ্যালঘু যে ভোটটা আছে, যেটা অন্য কোনো দল হয়তো অন্য কোনো দলে যেতে চায়, যেমন আইএসএফ আছে, যেটা সরকারের এখন একটা চিন্তার বিষয়, আইএসএফের মতো দল, সেই ভোটটা যাতে কোথাও একটা গিয়ে কেটে যাবে হয়তো, সেই ভোট কাটার একটা টেকনিকও হতে পারে। সেই ভোট কাটার টেকনিক হিসেবেও নতুন দল ইন্ট্রোডিউস করিয়েছে। আমি সেই বিষয়ে বলতে পারবো না, যেহেতু আমি অ্যাক্টিভ পলিটিক্সের মধ্যে পার্ট না, কিন্তু হিসেব কিন্তু তাই বলছে যে কোথাও একটা গিয়ে ভোট কাটার একটা টেকনিক হিসেবে ওটা কাজ করতে পারে। তাই দলের আদর্শ, দলের মতাদর্শ নিয়ে প্রশ্ন করার অনেক জায়গা থাকে। সেকুলারিজমের আসল কনসেপ্ট দল বোঝে না, মুখ্যমন্ত্রী নিজেও বোঝেন না। তাই গিয়ে আজকে দলের এই অবস্থা, এবং পশ্চিমবঙ্গের দুরবস্থার জন্য আজকে উনি নিজেই দায়ী, এবং যার জন্য আজকে পশ্চিমবঙ্গের এই দুরবস্থা। বাংলায় কর্ম